তাইলে এই পানিকে ধারণ করা হচ্ছে রেডিয়েটরের কাজ। এবং এই ধারণ করার পরে এই রেডিয়েটরে কী করে জানেন? ইঞ্জিন হতে আগত গরম পানিকে ঠান্ডা করে পুনরায় ওয়াটার পাম্পের মাধ্যমে ওয়াটার জ্যাকেটের সাহায্যে ইঞ্জিনের বিভিন্ন অংশে পৌঁছে ইঞ্জিনকে ঠান্ডা করে পুনরায় ফিরে আসে রেডিয়েটরে। আর রেডিয়েটর ঠান্ডা করে পানিটাকে আবার ইঞ্জিনে প্রবেশ করায়। তার মানে কি, ইঞ্জিন থেকে আগত গরম পানিকে ঠান্ডা করাই এই রেডিয়েটরের কাজ। যে এই পানি ধারণ করাও কাজ। এখন যদি পানিটা যদি না থাকে তাহলে তো ঠান্ডা হবে না, ইঞ্জিনটা ঠান্ডা হবে না। পানি যাবে না। ঠিক আছে, তাহলে এক কথায় কি এই রেডিয়েটরের কাজ স্যার পানি ঠান্ডা করে দিলে হবে স্যার? ইঞ্জিনকে ঠান্ডা করা। ইঞ্জিনকে ঠান্ডা করা কাজ কি, তখন আপনি ওটা বলবেন। ব্যাখ্যা যেটা দিলাম সেটা বলবেন। ঠিক আছে, সকালে এসে আমরা এটা দেখবো। এটা নাম হচ্ছে রেডিয়েটর প্রেসার কেপ। প্রেসার কেপ, ক্যাপ 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 প্রেসার ক্যাপ। জি স্যার, প্রেসার। ঠিক আছে, প্রেসার ক্যাপ। তারপরে দেখব ডিপ স্টিকের সাহায্যে ইঞ্জিন অয়েলটা চেক করব। চেক করব। ডিপ স্টিকের সাহায্যে একটা জুট নিতে পারি, টিস্যু আছে। এটা হচ্ছে ডিপ স্টিক। ডিপ অর্থ কি? গভীরতা। ডিপ অর্থ কি? গভীরতা। গভীরতা মাপার যন্ত্র বা কাঠি, এটা হচ্ছে ডিপ স্টিক। কি মাপলাম? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, এই যে উপর লেখা আছে দেখছেন, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, জি। ইঞ্জিন অয়েল, ঠিক আছে। এই কাঠিটার নাম কি? ডিপ স্টিক। ডিপ কি স্টিক। মাপলাম? ইঞ্জিন অয়েল। অনেকে মোবিল বলে, মোবিল হচ্ছে কোম্পানির নাম, মোবিল ভুলেও বলবো না। মোবিল হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। জি। তাহলে আমরা এখানে দুইটা দাগ আছে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। এই যে দুইটা কাটা দাগ আছে দেখছেন, জি। দুইটা কাটা দাগ আছে। এটা আমরা এখন মাপলেও ঠিক থাকবে না, কারণ এটা গাড়িটা চলছে। ঠিক আছে, গাড়িটা যেহেতু গরম, বন্ধ থেকে তারপরে এটা মাপতে হবে। এটা সকালে এসে আমরা এটা মাপবো। সকালে এসে এটা মাপবো, তারপর আমরা দেখি একটু বাড়তি দেখা যাচ্ছে। জি। ঠিক আছে, ইঞ্জিনে মোবিল একটু বাড়তি দেখা যাচ্ছে। এটা ঠান্ডা অবস্থায় মাপবো সকালে এসে। ঠিক আছে, এখন যেহেতু গাড়িটা চলছে সেই ক্ষেত্রে কি এটা উপর দিকে চলে আসে, অ্যাকুরেট আসবে না ইঞ্জিন অয়েলটা। আর ইঞ্জিন অয়েলটা যদি কম থাকে তাহলে কি ক্ষতি হতে পারে? পিস্টন, রিং, বেয়ারিং এগুলো গরম হয়ে গলে ইঞ্জিনটা সিস্ট হয়ে যেতে পারে, যা ব্যয়বহুল খরচ। আর ইঞ্জিন অয়েল যদি বেশি হয় তাহলে কমায় ফেলতে হবে। কোথায় কমাবো? নিচে একটা ড্রেন নাট আছে, আমরা না পারলে গ্যারেজে যাই সেটা কমাবো। ঠিক আছে, আর যদি কম থাকে তাহলে কোথায় দিব? এইটা টেবিট কভারের উপর দিব। কোথায় দিব? টেবিট কভারের উপর দিব। প্রশ্ন হচ্ছে ইঞ্জিন অয়েল কমে গেলে কোথায় দিতে হয়? টেবিট কভার। টেবিট কভার। ট একার, জি। টেবিট কভার। টেবিট, ঠিক আছে। জি স্যার। টেবিট কভার, টেবিট কভারের উপরে দিব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম রেডিয়েটরে আমরা আবার যদি পানি কমে যায় তাহলে কি কি পানি দিব। এখানে আমরা দিব কুলিং ওয়াটার অথবা বৃষ্টির পানি। কুলিং ওয়াটার, কুলিং ওয়াটার এটা তো দেখতে কালারিং পানির মতো। ঠিক আছে, কালারিং পানি, এই পানিটা কালারিং পানি হয়। ঠিক আছে, এটা গরম অবস্থায় কখনোই খুলবো না। যদি খুলি কি হবে? মুখ পুড়ে যাবে। দেখছেন গরম, এটা ঘিস করে মারছে। এটা তো অনেকক্ষণ চলছিল। ঠিক আছে, এটা আমরা গরম অবস্থায় কখনোই খুলবো না, ঠান্ডা করে তারপরে খুলবো। কালারিং পানি সবাই একটু দেখে নেন, চোখ দিয়ে দেখেন। দেখছেন পানিটা কি? সবুজ রঙের, সবুজ রঙের। দেখছেন, জি স্যার। এটাকে বলা হয় কুলিং ওয়াটার। কুলিং কুলিং ওয়াটার। এটা হচ্ছে প্রেসার কেপ। প্রেসার কেপ। যদি কমে যায় রেডিয়েটরের পানি তাহলে পুরাই দিব একদম। ঠিক আছে, তারপরে এখানে দেখলাম কি? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল যদি কমে যায় তাহলে কিভাবে বুঝবো? ড্যাশবোর্ড মিটারে আমাদের প্রশিক্ষক স্যাররা দেখাচ্ছেন না যে ওখানে যে আপনার টেম্পারেচার মিটার বা গ্যাস, টেম্পারেচার গ্যাসটা দেখাইছি না? টেম্পারেচার মিটার দেখাইছি না আপনাকে? আপনাদের তো দেখানো হয় না, হয়তো আপনার ছোট গাড়ি। আমরা শিখছি স্যার আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেম্পারেচার মিটারে এটা লাল দাগে চলে যাবে যদি আপনার কি রেডিয়েটরে পানি না থাকে। ইঞ্জিন অয়েল যদি কম থাকে, কমে যায়। ঠিক আছে, তারপরে যদি এই কুলিং ফ্যানটা যদি না চলে, কুলিং ফ্যান, ঠিক আছে, এই কুলিং ফ্যানের কাজ কি? এটার কাজ হচ্ছে ঠান্ডা করা। ইঞ্জিনের ঠান্ডা নয়, রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। ঠিক আছে, তারপরে কি বললাম? আপনার এটাতে দিব হচ্ছে রেডিয়েটরে
কুলিং ওয়াটার দিব, যদি কমে যায় পুরাই দিব। তারপরে দিব কি ডিপ স্টিকের মাধ্যমে দেখবো ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না থাকলে পুরাই দিব। তারপরে দেখবো পাওয়ার অয়েল বা স্টিয়ারিং অয়েল, যদি স্টিয়ারিং অয়েল যদি কম থাকে, দেখছেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম মিনিমাম, যদি কম থাকে তাহলে এটা পুরাই দিব, যদি কম থাকে তাহলে পুরাই দিব। না হলে কি সমস্যা হতে পারে, ভ্যান পাম্প আছে না, এটা কাটবে না। আপনি টার্নিং এ এসে কাটতে চাচ্ছেন কিন্তু আর কাটবে না, স্টিয়ারিংটা ঘুরবে না ওইটা। ঘুরবে না, স্টিয়ারিং হুইলটা ঘুরবে না। তাহলে এটা না থাকলে কি হবে, অনেক ক্ষতি না? জি স্যার। তাহলে এটা আমরা সকালে এসে এটা চেক করবো, না থাকলে পুরাই দিব। আছে তো, ঠিক মতো আছে তো, এটার মধ্যে আছে তো? জি জি স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম Minimum, মিনিমাম মধ্যে এই যে maximum, দাগ এই পাশে লেখা আছে ম্যাক্সিমাম মিনিমাম, দাগ লেখা আছে। হ্যাঁ, মধ্যখানে থাকলেও সমস্যা হ্যাঁ, দুটোর মধ্যে থাকলে সমস্যা নেই। তারপরে দেখবো এটা কি ব্রেক অয়েল, ব্রেক অয়েল এটা দেখবো। ব্রেক অয়েলে ব্রেক ফ্লুইড, এটাকে বলা হয় ব্রেক ফ্লুইড, আর এই ইয়াকে বলা হয় রিজার্ভ ভারে, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে এই নামটা আসবে যে ব্রেক ফ্লুইড কোথায় থাকে, রিজার্ভ ভারে, ঠিক আছে? এই ব্রেক আমরা গাড়িতে কিভাবে কাজ করব, কিভাবে গাড়িতে ব্রেকটা কাজ করে আমরা কি জানি? এই রিজার্ভ ভার থেকে এই মাস্টার সিলিন্ডার হয়ে বুস্টার হয়ে আপনার এই ব্রেক লাইন হয়ে যে আপনার হুইল সিলিন্ডারে যায় ধাক্কা দেয়, হুইল সিলিন্ডার থেকে সরাসরি চলে যায় ব্রেক শু বা ব্রেক প্যাডে যেয়ে ব্রেক শুকে চাপ দিয়ে ধরে গাড়িকে থামিয়ে দেয়, ঠিক আছে? এই ব্রেক ফ্লুইড যদি না থাকে তাহলে ব্রেক হবে না গাড়িতে, ঠিক আছে? এটা এক। আর এক হচ্ছে আপনার যদি ব্রেক শু, আরও অনেকগুলো কারণ থাকে, তার ভিতরে এটা একটা কারণ, যদি ব্রেক অয়েল যদি না থাকে তাহলে কি হবে, ব্রেক ফেল হবে। ব্রেক অয়েল না থাকলে ব্রেক ফেল হবে। তাহলে আমরা কয়টা দেখলাম? চারটা দেখলাম, ঠিক আছে? এটা ক্লাস নাই, কারণ এটা হচ্ছে অটো গাড়ি, তাই না? তাহলে আমাদেরকে এই সকালে এসে এগুলো দেখতে হবে। এরপর ব্যাটারি কানেকশনগুলো দেখতে হবে, হ্যাঁ, ব্যাটারি কানেকশনগুলো ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে আমাদের পুরা গাড়ির যে ফিউজ বক্স, এটার ভিতরে হচ্ছে ফিউজ বক্স, ঠিক আছে? এটার ভিতরে সব ফিউজ আছে, মানে পুরো ইলেকট্রিকের যদি কোনো কিছু না চলে তাহলে আমরা ওই ফিউজগুলো চেক করব। এটার ভিতরে আছে হচ্ছে আপনার এয়ার ক্লিনার ফিল্টার, ঠিক আছে? হ্যালো, তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে এয়ার ক্লিনারের কাজ কি? বাতাসকে পরিষ্কার করে। আপনার বাতাসের মধ্যে ধূলিকণাকে আটকে রেখে বিশুদ্ধ বাতাসকে ইঞ্জিনে সরবরাহ করা, মানে পরিষ্কার বাতাসকে ইঞ্জিনে সরবরাহ করা, এটা কি এয়ার ক্লিনারের কাজ, ঠিক আছে? এয়ার ক্লিনারের কাজ। তাহলে আমরা সকালে এসে তো অতগুলো দেখতে পারবো না, কিন্তু এগুলো বাধ্যতামূলক দেখতেই হবে, এই চারটা। হ্যাঁ, এগুলো দেখতে হবে। এবং ব্যাটারি কানেকশনগুলো ঠিক আছে কিনা। এই দেখছেন এখানে কিন্তু কার্বন জমছিল, এখানে এক ধরনের আবরণ বা কার্বন জমে, ঠিক আছে? এই কার্বনগুলো জমলে আমরা একটা দেখাচ্ছি, পিকচার আমি উঠে রাখছিলাম, কী ধরনের কার্বন জমতে পারে, ঠিক আছে? না দেখলে তো আমরা অনেকে বুঝবো না, তাই না? আমি একটা উঠে রাখছিলাম, এই দেখেন পোলটা দেখছেন কেমন হয়েছে, সবাই দেখছেন কত উঁচু হয়েছে, দেখছেন সাদা কার্বন। এটা কিন্তু এই গাড়ি দেখছেন, এটা একদম এটা কি হয়ে গেছিল দেখছেন। এই কার্বনটা যদি যখন জমবে আবরণটা তৈরি হয় স্যার। এটা শীতকাল হোক আর হোক, এখানে এটা জমে, কার্বনটা জমে, মানে শীতটা জমে, ঠিক আছে? এভাবে জমে যাবে, তখন আর স্টার্ট হবে না, তাহলে কী করতে হবে, এটা গরম পানি দিতে হবে, গরম পানি দিয়ে এটাকে কী করতে হবে, কার্বনটাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এগুলো জানতে হবে, হ্যাঁ। আমরা আরও অনেক যন্ত্রাংশ আছে, এগুলা একদিনে বললে তো সব পারবেন না, যেহেতু আপনার মাধ্যমে অন্যদেরকেও জানানোর একটু সুযোগ পাইলাম, ঠিক আছে? সবাইকে তো আর পাই না একসাথে। কে জানি আসলেন এখন, আপনার কি নাম জানি? মোহাম্মদ আতিক হাসান নিশাদ। আপনাকেও আরেকবার দেখা দিচ্ছি, যেহেতু আপনার বাড়ি গাড়ির স্টুডেন্ট। সর্বপ্রথম সকালে এসে আমরা কি করব,
সকালে এসে আমরা সর্বপ্রথম চারপাশে ঘুরে দেখবো গাড়ি, চারপাশে ঘুরে দেখবো। ঘুরে দেখছি এখন তো? ঘুরে দেখলাম না? জি স্যার, হ্যাঁ, দেখলাম। ঘুরে দেখার পরে তারপরে রেডিয়েটর ইঞ্জিন বনারটা খুলবো। ইঞ্জিন বনারটা ওনাকে দেখা দেন আপনি, সুইচটা দেখা দেন। এটা কি নাম? সুইচটা এটা কি নামাও না 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 হবে না। এবার দেখা দেবো, সুইচটা দেখাই। ও ভিতর থেকে খুলবো, ভিতর থেকে খুলবো, ভিতর থেকে খুলবো। আচ্ছা দেখাই দিই। ওটা না 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 না, ওটা না, ওটা না। আরে দরজাটা খুল, দরজাটার লক, দরজার লক এই যে কর্নারে, এই যে কর্নারে, এই কর্নারে দরজার লকটা এই কর্নারে। আগে রাখিয়েছেন তো, এই যে বাম পাশে রাখিয়েছেন। আমরা খুললাম তাই তো? প্রথমে আসে কিন্তু ঘুরে দেখতে হবে চারপাশে, সকালে এসে চারপাশে ঘুরে দেখতে হবে চাকার নিচে কোনো কিছু পড়ছে কিনা। তারপরে ঘুরে দেখার পরে যদি দেখি যে সব কিছু ঠিক আছে, নিচে কোনো কিছু পড়ে নাই, অনেক সময় কুকুররা শুয়ে থাকে, ঠিক আছে, এটা নিয়ে শুয়ে থাকে, দেখতে হবে। দেখার পরে আসার পরে রেডিয়েটরটা দেখবো ফার্স্ট টাইম, এরপর রেডিয়েটর চেক করবো এটা কুলিং ওয়াটারটা আছে কিনা, ঠিক আছে। কুলিং ওয়াটার যে কালারিং পানি দেখেন, এখানে অন্য কোনো পানি দিব না, হয়তো বৃষ্টির পানি অথবা কি কুলিং ওয়াটার দিব, ঠিক আছে। আয়রন মুক্ত পানি দেবো, আয়রন যুক্ত পানি দিব না। আয়রন যুক্ত দিলে এটা কি ভিতরে আয়রন হয়ে যাবে, এটা সম্পূর্ণ লক করানো। চেক করব। আর এটার নাম কি বললাম? প্রেসার কেস। প্রেসার কেস মানে প্রেসার লোড নিতে পারে এটা, যার জন্য এটা হচ্ছে প্রেসার কেস, লোড নিতে পারে। এটার নাম কি? প্রেসার কেস। অন্যান্য জায়গায় তো আমরা শুধু ক্যাপ বলে থাকি, কিন্তু এটা বলতে হবে প্রেসার কেস। এটা খোলার সময় দেখছেন না ছিট করে উঠছিল, মানে গরম ছিল, খুলে না দেখলে তো আমরা অনেক সময় বুঝি না, যার কারণে একটু খুলে দেখালাম। স্যার কতক্ষণ আগে গাড়িটা বন্ধ হয়েছে? আধা ঘন্টা আগে। তারপরে হ্যাঁ, তারপরেও গরম। তাহলে কুলিং ওয়াটার দিব অথবা বৃষ্টির পানি দিব, ঠিক আছে। তারপরে এটাতে ডিপ স্টিক দিয়ে দিব তো কি গভীরতা মাপার যন্ত্র বা কাঠি, এটা দিয়ে মাপবো কি ইঞ্জিন অয়েল মাপবো, মিনিমাম ম্যাক্সিমাম, ঠিক আছে। এই যে দুইটা দাগ আছে না, ম্যাক্সিমাম মিনিমাম, এর কম থাকবে না, ঠিক আছে। যদি কমে যায়, সকালে এসে যদি দেখি ইঞ্জিন অয়েল কমে গেছে, তাহলে কিসের মাধ্যমে দেখবো? এই ডিপ স্টিকের মাধ্যমে দেখবো। এবং যদি কম থাকে কোথায় দিব? টেবিট কভারের উপরে দিবি। টেবিট কভার কোনটা? এটা, ঠিক আছে। টেবিট কভারের উপরে দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব। এরপরে দেখবো পাওয়ার অয়েল, দেখছেন ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে, দেখছেন? হ্যাঁ, যদি কমে যায় তাহলে আমরা পুরাই দিব, যদি না থাকে তাহলে কি হবে, আপনার স্টিয়ারিং হুইলটা ঘুরবে না, জাম হয়ে যাবে। তাহলে পাওয়ার অয়েলটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ব্রেক অয়েল দেখবো, ব্রেক অয়েল যদি না থাকে রিজার্ভ ভার, এটার নাম কি? রিজার্ভ ভার, রিজার্ভ ভারে। ওখানে আমরা ব্রেক অয়েলটা দিব, ওখানেও লেখা আছে, দেখছেন ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে। হ্যাঁ, যদি কম থাকে ওখানে পুরাই দিব। তারপরে আমরা দেখবো ব্যাটারি কানেকশনগুলো ঠিক আছে কিনা, কার্বনটা তো দেখালাম তাই না? হ্যাঁ, যদি কম থাকে, যদি কার্বন থাকে কি দিব? গরম পানি দিব। গরম পানি দিয়ে হ্যাঁ পরিষ্কার করব, পরিষ্কার করে এখানে আমরা কি মেরিল দিব, মেরিল, তাহলে এটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। ভেসলিন যেটাকে বলা হয়, এটা দিব। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফিউজ বক্স, এখানে সব হচ্ছে ফিউজ আছে, পুরো গাড়ির ফিউজ এখানে এটার ভিতরে আছে, ঠিক আছে। অনেক সময় না দেখলে আমরা অনেক সময় বুঝি না, এই জন্য একটু খুলে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। দেখছেন সব ফিউজ, আমরা যদি না জানি তাহলে ধরবো না, হ্যাঁ, মেকানিকদেরকে দিয়ে আমরা কাজটা করবো, ঠিক আছে। তারপরে এটার ভিতরে আছে এয়ার ক্লিনার ফিল্টার, এয়ার ক্লিনারের কাজ কি? বিশুদ্ধ বাতাসের ভিতরে ধুলোকণা, দূষিত বাতাসকে আটকে রেখে বিশুদ্ধ বাতাসকে ইঞ্জিনে সরবরাহ করা, ঠিক আছে। তাহলে এটা আমরা প্রতি 15 দিন পর পর পরিষ্কার করবো, ঠিক আছে। যত পরিষ্কার থাকে তত ভালো। এটা পরিষ্কার কীভাবে করবো? রোদে শুকাতে দিব, বাতাস মারবো না, রোদে শুকাতে দিয়ে ঝাড়ে আবার লাগাবো, ঠিক আছে, সংযোজন করবো এখানে, ঠিক আছে। তাহলে আমরা তারপরে স্যার কুলিং ফ্যানের কথা বলছিলেন। কুলিং ফ্যান এটার কাজ কি? রেডিয়েটর পানিকে ঠান্ডা করে, রেডিয়েটরের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত করে রেডিয়েটর পানিকে ঠান্ডা করা, রেডিয়েটর পানিকে
ঠান্ডা করা, ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি কয়েকটা প্রশ্ন বললাম, ঠিক আছে, যে কোনটার কী কাজ, ঠিক আছে, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। কারণ দেখা গেল যে সরজমিনে যেটা করি সেটা কিন্তু মনে থাকে, ঠিক আছে। মুখস্থ বই থেকে অনেক কিছু পড়লে কিন্তু মনে থাকে না, ঠিক আছে। জি। তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন এখানে আছে ফ্যান বেল কোথায় থাকে, ফ্যান